আন্দোলন সংগ্রামের পর আজকে আমরা একটা নির্বাচনমুখী অবস্থানে দাঁড়িয়েছি। দীর্ঘ 17টি বছর এই রকম উপযোগী মাঠ আমরা লেভেল প্লেইং ফিল্ড, যেটা সমানে সমান একটা মাঠ আমরা চেয়েছিলাম নির্বাচনের জন্য। আওয়ামী ফ্যাসিস্ট দীর্ঘ 17টি বছর আমাদের সেই মাঠটি দেয়নি। সংগ্রামী উপস্থিতি আজ আমরা ছাত্র জনতার আন্দোলনের উছিলায় আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসাবে আজকে আমরা সমানে সমান একটা মাঠ পেয়েছি। সংগ্রামী উপস্থিতি এখন আমাদের সেই মাঠে আমাদের গোল করার সময় এসেছে। এই সময়টাতে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো। বিভিন্ন সময় নতুন নতুন কিছু সংগঠন তৈরি হয়েছে। বিভিন্ন সংগঠন যারা লঙ্গির নিচে, আওয়ামী লীগের লঙ্গির নিচে ঘুমিয়েছিল, তাদের কিছু উদ্ভট বক্তব্য। তারা সব সময় একটি কথা বলে, দীর্ঘ 17টি বছর বিএনপি কি করেছে, সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারি নাই। আজকে জুলাই আন্দোলনের দল নাম করে একটি নতুন সংগঠন বারবার বিএনপির দিকে আঙ্গুল তোলে যে আপনারা কিছু করতে পারেননি, আমাদের আন্দোলনে এই সরকারের পতন হয়েছে। সংগ্রামী উপস্থিতি আমি মনে করি আপনারা বুকার স্বর্গে বাস করছেন। সংগ্রামী উপস্থিতি বিএনপি তার আন্দোলন সংগ্রামে চান তার নিজের রক্ত, শ্রম, হামলা মামলার শিকার হয়ে রাজপথে সময় দিয়েছে। তখন আপনাদেরকে তাদের সঙ্গী হিসাবে ডেকেছিল, আপনারা বিএনপি ডাকে সাড়া দেন নাই। সংগ্রামী উপস্থিতি কিন্তু যখনই আপনারা দেশের প্রয়োজনে এই আন্দোলন সংগ্রামে নেমেছেন, আপনারা বিএনপিকে ডেকেছেন, আপনাদের ডাকের সাথে সাথে বিএনপি আপনাদের সাড়া দিয়েছে। সংগ্রামী উপস্থিতি বেইমানি বিএনপি করে নাই, বেইমানি আপনারা করছেন। বিএনপি আন্দোলনের তারেক রহমান শুধু লন্ডনে বসে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। যখন এই আন্দোলন জুলাই 18-19 জুলাই ছাত্ররা সরকারের সাথে বসে আন্দোলনের নিয়ে যে সরকারের 3জন মন্ত্রী টিম গঠন করেছিল, তাদের সাথে বসে আন্দোলন থেকে সরে আসার একটা পায়তারা করছিল, ঠিক তখন আমাদের সাংগঠনিক অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সেই শিক্ষক প্রতিনিধি, আপনার ডাক্তার প্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, তাদের সবার সাথে বৈঠকের বিভিন্নভাবে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে চালিয়ে গিয়েছেন। সংগ্রামী উপস্থিতি আন্দোলনের ঘোষণা করেছিলেন। আর আমার আগামী রাষ্ট্রনায়কের এক দফা ঘোষণা ছিল আর 1 বছর আগে থেকে। সংগ্রামী উপস্থিতি আজকে নতুন করে আপনারা বিএনপিকে রাজনীতি শিখাতে আসবেন না। সংগ্রামী উপস্থিতি আমি আপনাদেরকে নেতৃবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমি গত মিটিংয়েও একটা কথাই বলেছিলাম, নেতৃত্ব দিতে হলে অবশ্যই জনসমর্থন থাকতে হবে। আপনাদেরকে একা একা নেতৃত্ব দিবেন, একা একা নেতা হবেন, একা একা কর্মী হবে, এমন নেতৃত্ব আগামীতে দেওয়ার সুযোগ থাকবে না। সংগ্রামী উপস্থিতি আপনাকে নেতা হইতে হলে